আজকে ডাব্লিউবি লেডি কনস্টেবলের অ্যান্সার কি দেওয়া হয়েছে। অ্যান্সার কি দেখার পর দেখলাম যে 3টে ভুল আছে। আরও যদি ভুল থাকে, আমি যে 3টে ভুল বলবো সেটা কোশ্চেন 3টে ভুল, বা যদি আরও কোনো কোশ্চেন ভুল থাকে অবশ্যই কমেন্ট করবে। তো স্টার্ট করা যাক। প্রথমে অ্যান্সারগুলোকে মিলিয়ে নিই। 1 নম্বরে অ্যান্সার আছে 352। 4 নম্বর কোশ্চেন অ্যান্সার হবে কুশিনগর, এই দুটো ঠিক আছে। 2 নম্বরের কোশ্চেন আছে 65 বছর, ঠিক আছে। 5 নম্বরের জয়দেব, এটাও ঠিক আছে। 3 নম্বর কোশ্চেন নিয়ে অনেকের ডাউট আছে। তো 3 নম্বরের কোশ্চেন কেউ বলছে অযোধ্যা হবে, কেউ বলছে না লখনৌ হবে। তো আমি অনেক বই দেখলাম, ওখানে অবোধ লেখা রয়েছে। অবোধ মানে যে লখনৌ না অযোধ্যা সেটা বোঝা যাচ্ছে না। তো টেক্সট বুকে আমি যখন দেখলাম, টেক্সট বুকে লেখা রয়েছে যে অবোধ গোমতী নদীর পাশে অবস্থিত। তো লখনৌ যেহেতু গোমতী নদীর তীরেই অবস্থিত, তো সেই হিসাবে অবোধকে লখনৌ বলাই যায়। এই জন্য টেক্সট বুকে অ্যান্সার হিসেবে লখনৌ হচ্ছে অ্যান্সার। কিন্তু গুগলে সার্চ করে দেখলাম যে ব্রিটিশরা অবোধকে অযোধ্যা বলতো, তো সেই হিসাবে অ্যান্সার অযোধ্যা হবে। তো অ্যান্সারটা লখনৌ হবে না অযোধ্যা হবে, অনেকে কনফিউজ আছো। এর জন্য কি করতে হবে আমি পরে বলছি। তো নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বরের অ্যান্সার হলো জাহাঙ্গীর। আর ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। আমি আমার নম্বরও বলবো আমি কত পাচ্ছি, আর পিআরবিতে কীভাবে মেল করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। নেক্সট হলো 7 নম্বরের কোশ্চেন, হাইগ্রোমিটারই হবে। মিজোরামের রাজধানী আইজল হবে। 8 নম্বরে 22.4 হবে অ্যান্সার। 11তে হবে ক্যালোরি। 9 হবে সোনা। তো এটা পরীক্ষার সময় অনেকে এজি করে এসছে। 12 নম্বর হবে রাজস্থান। 13 নম্বর অ্যান্সার নাইক্রোম ধাতুর রোধ বেশি। 16 নম্বর যে কোশ্চেন আছে এইটা নিয়েও অনেকে কনফিউশন আছে, যে অনেকে ফার্মেন্টেশন অ্যান্সার, আবার অনেকে বলছে সালোক সংশ্লেষ, বেশিরভাগই বলছে সালোক সংশ্লেষ হবে। এবার বলা যাক হলো সালোক সংশ্লেষ কোনো শ্বসনই নয়। তো সালোক সংশ্লেষের অ্যান্সার হতে পারে, কিন্তু ফার্মেন্টেশনও অ্যান্সার হতে পারে, কারণ ফার্মেন্টেশন হলো অবাধ শ্বসন। এখানে বলছে কোনটি সবাধ শ্বসন নয়। তো হিসাবগত কিন্তু অ্যান্সার দুটোই হয়, ফার্মেন্টেশনও হয় সালোক সংশ্লেষও হয়। এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু দুটোই হচ্ছে, ফার্মেন্টেশনও হচ্ছে সালোক সংশ্লেষ হচ্ছে। হিসাব মতো বলতে গেলে এই কোশ্চেনটা ভুলই আছে। তো এখানে এটা মেল করতে পারো, এটা মেল করলে কিন্তু সবাই, তাহলে যদি ভুল বলে যে হ্যাঁ এটা ভুল, তাহলে কিন্তু সবাই 1 নম্বর করে পাবে। দেন হলো 14 নম্বর এটিপি অ্যান্সার। 17 নম্বরে অ্যান্সার আছে মিউকাস। 15 নম্বরে অ্যান্সার আছে ব্রঙ্কাইটিস। 18 নম্বরে অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ার। 19 নম্বরে অ্যান্সার হলো গুজরাট। 22-এ আছে হলো 24, যেটা মোহাম্মদ শামির যে উইকেট। 20-তে আছে গোস্তু উপত্যকা। 23-এ আছে কৃষ্ণদেব রায়। 21-এ আছে তিস্তা নদী। 24-এ আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোমপ্রকাশ পত্রিকা সম্পাদনা। 25-এ আছে খান আব্দুল গাফার খান। 28-এর অ্যান্সার হলো 5, এটা অঙ্ক ছিল। 27-এর অ্যান্সার হবে 10,140। 29-এর অ্যান্সার হলো 46 মিনিট 12 সেকেন্ড। 30-এর অ্যান্সার 54। 33 অ্যান্সার হলো 7 আর 8। 34 হলো 5/3, এটা অনেকে ভুল করেছে অঙ্কটা। 34 হলো 6:5। 32 হলো 19। 35 হলো 30। 36 হলো 1300। 38 হলো 9। 37-এর অ্যান্সার 37ই। 39-এর যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের অ্যান্সার ভুল আছে, অপশানে নেই অ্যান্সার। তো এইটার জন্য সবাই নম্বর পাবে। দেন 40 হলো 7.5। 42 হলো 180। 41 হলো 6 ঘন্টা 12 মিনিট। 43 হলো 14। 44 হলো 75। 46 হলো 24,000। 45 হলো 21। 47 হলো 500। 48 হলো 7680। 50 হলো 500। 49 হলো 1500। 51 দেখতে পাচ্ছ WX7। 52 হলো 74। 53 হলো SW। 54 হলো CBACB। 58 হলো প্যালেস্টাইন। 55 হবে আবার। 56 হলো কুইনাইন ধুতরা। 59 হলো 18। 60 হলো MUMIAB। 57 হলো 44 আর 32। 61 হলো BSLMXSA। 63 হলো 2। 62 হলো গাধা। 64 হলো উত্তর। 65 দেখতে পাচ্ছ এটা। 67 হলো A। 66 হলো ভাতৃবধূ। 68 দেখতে পাচ্ছ প্লাস আর ভাগ অ্যান্সার। 69 হলো 15324। 71 হলো 12। 70 হলো কাকা অ্যান্সার। 72 হলো 3। 73 হবে অ্যালার্ট। 76 হবে ইন। 77 অ্যান্সার হলো 2। 74 হলো 25। 78 হলো উইথ। 79 হলো আপন।
75 হলো 3, 79 বলেছি, 80 হলো অফ, 81 হলো এ অ্যান্সার, 83 হলো দা, 84-এর অ্যান্সার কিন্তু ভুল আছে, এটার অ্যান্সার এ হবে। এফ এল ও সিকে যেটা রয়েছে ফ্লক, সেটা অ্যান্সার হবে। তো এটা কিন্তু সবাই মেল করো, যারা যারা এটা ভুল করেছো তারাও মেল করো, যারা যারা ভুল করেনি তারাও মেল করো। এটার অ্যান্সার কিন্তু সি হবে না, মানে কোশ্চেন হিসাবে এটার অ্যান্সার ফ্লকই হবে। তো এটা আমিও ভুল করেছি। 82-র অ্যান্সার দা হবে, 85-এর অ্যান্সার ঠিকই আছে প্যাক। তো এই কটা ভুল ছিল। এবার কোশ্চেন আগে পিছে এই কারণে হয়েছে যেহেতু আমি স্ক্রিনশট দিয়ে করছি, এর জন্য কোশ্চেন আগে পিছে হয়েছে। এবার বলা যাক হলো আমার নম্বর আমি কত পেয়েছি। তো আমি অ্যাটেম্পই করেছি খুব কম, তো আমি রাইট হয়েছে আমার 49, আর তিনটে ভুল। তো তিনটে ভুল আর 49 যদি ঠিক হয় তো 48.25। যেহেতু 1 নম্বরে যে এক্সট্রা পাবো, সবাই ওই কোশ্চেনে যে ম্যাথটা ভুল ছিল নলচো বাচ্চার, তার জন্য 49.25 হচ্ছে আমার। তো আমার পরীক্ষার সময় তো শরীর খুবই খারাপ ছিল, আর আমার 1 ঘন্টার আগেই পরীক্ষা হয়ে গেছিলো। আমার যতই সময় 32 মিনিট বা 35 মিনিট টাইম লেগেছে আমার 100টা কোশ্চেন দেখে আমি সলভ করেছি। আমি মানে এতটা শরীর খারাপ ছিল যে আমি করতে পারিনি, অনেক জানা অ্যান্সার করতে পারিনি, বা অনেক জানা অ্যান্সার যে 3টে কোশ্চেন ভুল করেছি, 2টো জানা অ্যান্সার ছিল, 2টো নিজে ভুল হয়ে গেছে। আমার নম্বর যে এতটা কমে গেছে যে কেপিতে আমি এত ভালো রেজাল্ট করেছি, কিন্তু ডাব্লিউবি লেডি কনস্টেবলে আমার শরীর খারাপের জন্য এরকম নম্বর হয়েছে। তাতে আমার কোনো আফসোস নেই, কেন শরীরটা খারাপ ছিল এই জন্য আমার পরীক্ষা এরকম হয়েছে। তো দোষটা আমারই, আমি নিজেকেই দোষ দেবো, কারণ আমার পরীক্ষার আগে নিজেকে একটু খেয়াল রাখা উচিত ছিল, নিজের যত্ন নেওয়া উচিত ছিল, যে শুধু পড়লেই হলো না, নিজের খেয়ালও রাখতে লাগে। আমি ভয়েসও অনেক কাউকে বলেছি যে পরীক্ষার আগে সুস্থ থাকাটা খুবই জরুরি। তো দেখতেই পেয়েছো যে আমার পরীক্ষার নম্বর কীরকম হয়েছে অসুস্থতার কারণে। তা আমি সবাইকে একটা কথাই বলবো, যে কোনো মাঠের সময় যখন পিএমটি হবে তখনও শরীরকে সুস্থ রাখবে, আর মেন্সের সময়ও তখন যেন শরীরকে সুস্থ রাখবে। জানো শরীর খারাপ অবস্থায় কিন্তু পরীক্ষা ভালো হয় না, আমি তার ভুক্তভোগী। তাই নিজেকে সবসময় ওই দুটো টাইমে নিজেকে সবসময় নিজের যত্ন নেবে, পড়াশোনার সাথে নিজের যত্নও নিতে লাগবে। এবার বলি যে 3টে কোশ্চেন আমি ভুল বললাম, একটা কোশ্চেন তো ভুল, এটা শিওর, যে ইংলিশের যে কোশ্চেনটা ছিল ওটা পুরোপুরি ভুল। বাকি যে 2টো কোশ্চেন ডাউট হচ্ছে, সেই 2টো কোশ্চেন তোমরা কীভাবে পিআরবি বোর্ডকে লিখবে, ঠিক আছে, মানে ডাব্লিউবি বোর্ডে তুমি কীভাবে লিখবে আমি সেটাও শেয়ার করছি। ওইভাবে লিখে তোমরা সেন্ড করো, মেল করো। অনেকের কিন্তু এরকম আছে পয়েন্টের জন্য কিন্তু বাদ হয়ে যায় মেরিট থেকে, তাই যদি এই আরও 2টো যদি কোশ্চেন ভুল হয় তাহলে কিন্তু 3 নম্বর পাবে। একটা কোশ্চেন তো অলরেডি ভুল, আর যে 2টো কোশ্চেন কনফিউজ আছে, তার মানে আগে একটা যে ম্যাথের জন্য 1 নম্বর, আর এই 3টে যদি ওরা 3 নম্বর দেয় তাহলে আর অনেকের কিন্তু 4 নম্বর করে বাড়বে। যারা এটা ঠিক করেছিল যে ইংলিশের যে কোশ্চেনটা যারা ঠিক করেছে তাদের তাহলে 4 নম্বর হবে এক্সট্রা। তো যারা যারা এই অ্যান্সার সি করেছো, তো ভাবছো যাদের নম্বর 1 নম্বর বাড়ছে, কিন্তু দেখো এটা অ্যান্সারটা পুরোপুরি ভুল। এটা কিন্তু অ্যান্সার এ হবে, এটা আমিও ভুল করেছি, আমিও সি করেছি এটার অ্যান্সার। তো আমি মেল করে দিয়েছি অলরেডি এটা, যে 52-এর অ্যান্সারটা সি হবে না, এ হবে। তো প্লিজ যারা অ্যান্সার এটা সি করেছো তারাও মেল করো, যেটা সত্যি সেটাই, যে এটা অ্যান্সার এই হবে। এরকম ভেবো না যে এটার অ্যান্সার সি দিয়েছে আমি আর মেল করব না, থাক ভুল অ্যান্সার যখন দিয়ে দিয়েছে আমার 1 নম্বর বাড়বে। কিন্তু যখন রিভাইস অ্যান্সার গিয়ে দেবে তখন কিন্তু এই অ্যান্সার দেবে, কেন অলরেডি অনেকেই যে মেয়েরা অ্যান্সার সঠিক দিয়েছে তারা কিন্তু সবাই কিন্তু এটা মেল করে ফেলেছে। আমি ভুল অ্যান্সার দিয়েছি, আমিও কিন্তু মেল করেছি, কিন্তু সত্যিই তো এটা এই অ্যান্সার হবে, সি কিন্তু হবে না, এটা কনফার্ম যে এটা অ্যান্সার এ হবে। আর বাকি যে 3টে কোশ্চেন আছে আমি সবাইকে বলবো, যে আমার ভিডিও দেখছো তারা মেল করো, মেলটা কীভাবে করতে হবে দেখে নাও। এইটা আমার একটা বান্ধবী পূজা, সে আমাকে সেন্ড করেছে, সে এইভাবে মেল করেছে 3টে কোশ্চেন যে ভুল আছে, তো 3টে কোশ্চেনের জন্য সে এইভাবে লিখেছে, ইংলিশে লিখেছে। যারা ইংলিশে লিখতে চাও তারা এভাবে লিখতে পারো, খুব সুন্দরভাবে লিখেছে। আর যারা ভাবো বাংলায় লিখতে চাও তারা এভাবে লিখতে পারো। এটা আমার বান্ধবী আছে অনিন্দিতা, তো বান্ধবী কম বোনই বলতে পারো। তো এটা আমার বোন একজন ভাবো লিখেছে, এও খুব সুন্দর লিখেছে বাংলায়। তো ও যেহেতু একটা কোশ্চেনের জন্য লিখেছে, তোমরা বাকি 2টো কোশ্চেন এখানে এভাবে বাংলা লিখে দিতে পারো। তো সবাইকে আমি প্লিজ খুব রিকোয়েস্ট করছি তোমরা এই 3টে কোশ্চেন মেল করে দাও। আমি দেখিয়ে দিলাম ইংলিশে লিখলে ইংলিশভাবে লেখো, আর বাংলায় লিখতে থাকলে এভাবে লিখতে পারো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর প্লিজ সবাই মেল করো। আর কার কত নম্বর হলো, স্কোর কত আসছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখে আমি এর মধ্যে একটি কমিউনিটি পোস্টে পোল দেবো, তো পোলে তোমরা ভোট করো, তাহলে আমি কাট অফ ভিডিও দিতে পারবো। নাহলে আমি বুঝতে পারছি না কে কীরকম নম্বর পেয়েছো, কারণ অনেকে এবার পরীক্ষা ভালো দিয়েছে শুনেছি, এর জন্য পোলে যেরকম ভোট পড়বে সেই হিসাবে কাট অফ ভিডিও দেবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আজকে আমি এখানে স্টপ করছি। বেস্ট অফ লাক সবাইকে ফিউচার পুলিশ হওয়ার জন্য।